আপনার মায়ের নবীজি জান্নাতের গেটের সামনে দাঁড়াইলো। আমার আপনার মায়ের নবীজি জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এমন সময় আমার আপনার মায়ের নবীজি যে জায়গার ভিতরে দাঁড়ায় ছিল, যে জায়গার ভিতরে দাঁড়ায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছিল, আমার আপনার মায়ের নবীজি ওই জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া চারটি নহর দেখতে পায়, চারটি নহর দেখতে পায়। এই নহর সম্পর্কে আমার আপনার মায়ের নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, হে জিবরাইল বলো না, বলো না, বলো না, এই চারটি নহর কোথায়, তার উৎস কোথায় থেকে বের হয়েছে, কোথায় গিয়ে লেগেছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই চারটি নহর কোথায় থেকে আসছে সেটা আমি বলতে পারবো না। ওগো নবীজি আমার চাইতে ভালো আপনি তো বেশি জানেন। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, আল্লাহ নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। এমন সময় আরেকদল ফেরেশতারা আসিয়া আমার আপনার মায়ের নবীজিকে জান্নাতের গেটের সামনে থেকে বহু দূরে নিয়ে গেল, বহু দূরে নিয়ে গেল। মুফাসসিরিন کرامগণ বলেন, আমার আপনার মায়ের নবীজি আমার আপনার মায়ের নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে ফেরেশতারা ছোঁ মেরে, থাবা মেরে আমার আপনার মায়ের নবীকে বহু দূরে নিয়ে বিশাল বড় একটা গাছের শিকড়ের উপরে বসায় দিল। এতে আমার বোনের বন্ধু কথাগুলো দিনের কান লাগায় শোনো না। নবীজিকে মুহাব্বত করলে তুমি কি পরিমাণ জান্নাত পাইবা, কি পরিমাণ নামত তোমার জন্য আমার আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছে, বরাদ্দ করে রেখেছে রে বাবা। এরে বন্ধু, যাকে না বানাইল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকারা ঝি, এমনকি আমাদেরকে বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতো না, ওই নবীকে কেমন বা মুহাব্বত করবা না? আমার বলের বন্ধুরা শোনো না, শোনো না, শোনো না, তোমার জন্য কত বড় জান্নাত আমার আল্লাহ বানায় রাখছেন নবীজির খাতিরে। এই বলের বন্ধুরে শর্ত হইল একটা, শর্ত হইল একটা, আমার নবীকে মনে প্রাণে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দার বান্দিরা আমার নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় এক পুরস্কার, বিশাল বড় এক পুরস্কার। শুনো, 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 কেমন কত বড় পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ। আমার বোনের বন্ধুরা, আমার বোনের ভাইয়েরারে, আমি যে কোথায় ছিলাম, যেখানে ছিলাম, যেটা বলতেছিলাম, এর বোনের বন্ধু আমার আপনার মায়ের নবীজি বিশাল বড় একটা গাছের শিকড়ের উপরে বসে রইলেন। এমন সময় গো আমার আপনার মায়ের নবীজি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। হঠাৎ করিয়া আমার আপনার মায়ের নবীজির চক্ষু মোবারক সামনের দিকে পড়ে গেল। আমার আপনার মায়ের নবীজি নজর করে দেখে সামনে বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। এদের বন্ধুরা এই গম্বুজ সম্পর্কে মুফাসসিরিন کرامগণ তাফসীর করেন, বলেন আমার বলের বন্ধু ভাইরে, আমার আপনার মায়ের নবীজি গম্বুজের দিকে তাকায় রইল। আমার আপনার মায়ের নবীজি নজর করে দেখতেছে এই গম্বুজে ঢোকার জন্য বিশাল বড় একটা দরজা রয়েছে, কিন্তু
আমারে এই দরজাটা লক লাগানো তালা বদ্ধ আছে। কারামগণ বলেন এই দরজাটা কত বড় আমার মনের বন্ধুরা, আমার আপনার মায়ের নবীজি এই দরজা দিকে তাকায় রইল। এমন সময় ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি দরজার দিকে তাকায় রইলেন? ওগো নবীজি আপনি কি এই গম্বুজের ভিতরে ঢুকতে চান কিনা? আমার পানের বন্ধুরা, আমার পানের ভাইরারি, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যদি এই গম্বুজের ভিতরে ঢুকতে চান, ওগো নবীজি আপনার জন্য পারমিশন রয়েছে। এর আগে ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে গম্বুজ দেখতেছেন, এই গম্বুজে যে দরজা আপনি দেখতেছেন, এই দরজাটা কত বড় আপনি জানেননি গো নবীজি? আপনাকে একটু জানাই দিই, আপনাকে একটু আন্দাজ দিয়ে দিই, অনুমান দিয়ে দেই। আমার আপনার মানবী বলো, আমি নবীজির কৌতূহল জাগ্রত হলো। আমি জানতে চাই এই দরজা সম্পর্কে, আমি জানতে চাই এই দরজা সম্পর্কে। শুধু নয়, আমি নবীজি এই গম্বুজের ভিতরে প্রবেশ করতে চাই। আমার পানে বন্ধুরা, আমার পানে বাবারা, এবার ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে দরজা দেখতেছেন, এই দরজাটা লম্বাই হলো 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততাই হলো 500 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার চোখের সামনে যে দরজাটা আপনি দেখতেছেন, লম্বাই হলো 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততাই হলো 500 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এবার আপনাকে দরজা সম্পর্কে আইডিয়া দিলাম, এবার আপনি তার ভিতরে প্রবেশ করতে পারেন। আমার আপনার মানবী ফেরেশতারা রে, শোনো শোনো শোনো, আমি যে দরজা দিয়ে ঢুকবো, এই দরজা তো আমি দেখতেছি লক লাগানো তালাবদ্ধ আছে। ফেরেশতারা রে বলুন আমি নবীজি কিভাবে ঢুকবো? একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম এখানে চলে আসলো। জিবরাইল আমিন আমার আপনার নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সব যদি তালাবদ্ধ থাকে গো, আপনি নবীজির জন্য এই তালা খোলা কোনো ব্যাপার না, কোনো মুশকিল না। ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি গম্বুজের ভিতরে ঢুকতে চান, আপনি বিসমিল্লাহ বলার সাথে সাথে তালা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। আমার পানের বন্ধুগণ, আমার পানের বাবারা, আমার আপনার ভাইয়ের নবীজি এই দরজার সামনে যাইয়া যেই মাত্র বিসমিল্লাহ বললেন, সাথে সাথে তালা খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। আমার পানের বন্ধুরা, একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবীজি এই গম্বুজের ভিতরে প্রবেশ করলো। আমার আপনার মায়ের নবী গো যেই মাত্র এই গম্বুজের ভিতরে প্রবেশ করেছে, অদৃশ্য আওয়াজ আসতেছে। কারা যেন একসাথে সম্মিলিত ভাবে এক বাক্যে চিৎকার করিয়া কে যেন বলতেছে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা। আমার পানের বন্ধুরা, আমার পানের মাইরা, আমার আপনার মায়ের নবীজি অপলক দৃষ্টিতে তাকা রইল, অবাক হয়ে গেল। একটা পর্যায়ে দৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে গম্বুজের ভিতরে প্রবেশ করেছেন, আপনি যে গম্বুজের ভিতরে আপনি পদার্পণ করেছেন, আপনি যে
গম্বুজের ভিতরে আপনি আগমন করেছেন। নবী গো, আপনার আগমনে আমরা ধন্য, আমরা ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই গম্বুজের ভিতরে প্রবেশ করতে যাইয়া আপনি যে প্রধান গেট দিয়ে আপনি প্রবেশ করলেন, যে দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন, এই দরজা সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। এই দরজাটার নম্বর আইতুন হচ্ছে 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততে হলো 500 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গম্বুজের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটি দরজা নয়, এই গম্বুজের ভিতরে আরো 99টি দরজা রয়েছে। আমার পনে বন্ধুরা, আমার পনে বাবারা, যে গম্বুজের ভিতরে দরজা দিয়ে ঢুকতে গেলে একটা দরজার পরিমাণ হয় লম্বা 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততায় 500 বছরের রাস্তা। এমন 1000 বছর আর 500 বছরের রাস্তা দিয়া এত বড় দরজা বানায়া, এত লম্বা দরজা যদি গম্বুজের ভিতরে আরো 99টা থাকে, টোটাল একসাথে হইল 100টি দরজা। 100টি দরজা যে গম্বুজের ভিতরে থাকবে, আমার আল্লাহ আমাদেরকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সমাজ দিয়েছেন। এরে বনের বাবাজি, নিজের আগুন দিয়ে একবার প্রশ্ন করুন, ওই গম্বুজটা কত বড় হবে? আমার পানের বন্ধুরা, আমার পানে বাবারা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি পুরো ঘটনা আমি বলতে পারবো না, সময় নেই, আমি সংক্ষিপ্ত করে দিলাম রে বাবা। একটা পর্যায়ে মুফাসসিরিন কেরামগণ আরো তাফসীর করেন, আরো তাফসীর করেন, এই গম্বুজ এত বড়, এত বড়, এত বড়, বলে কেমন বড়? সহজভাবে উদাহরণ দেয়, দৃষ্টান্ত দেয়, মেসাল দেয়। আমার পানে বন্ধুরা, আমার পানে বাবারা, এই গম্বুজ এতই বড়, এই গম্বুজের উপরে যদি গোটা পৃথিবীটা যদি ছেড়ে দেওয়া হয়, এই গোটা পৃথিবী ছোট্ট একটা পাখির নেই দেখা যাবে। একটি জবান বন্ধ রাখবেন না, পড়েন না সুবহানাল্লাহ। আমার পানে বন্ধুগণ, আমার পানে বাবারা, এই গোটা পৃথিবীটা যদি এই গম্বুজের ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই গোটা পৃথিবীটা ছোট্ট একটা পাখির নেই দেখা যাবে। তাহলে আন্দাজ করেন এই গম্বুজটা পৃথিবীর চাইতে ছোট না বড়? অনেক বড়, পৃথিবীর চাইতে অনেক বড়। বাবারে, আমার বন্ধুগণ, আমার বাবারা, এটার ভিতরে ফেরেশতারা যারা উপস্থিত ছিল, জিবরাইল আলাইহিস সালাম সব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে সান্ত্বনার বাণী শোনায় দে, কারণ আপনি হলেন উম্মতের কান্ডারি, আপনি হলেন উম্মতের জন্য দিওয়ানা, আপনি হলেন উম্মতের জন্য পাগল। ওগো নবী গো, এখন আপনাকে এমন কথা শোনাবো, আপনি নবীজি খুশি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে গম্বুজের ভিতরে ঢুকেছেন, এই গম্বুজের ভিতরে আরো এমন 100টি দরজা রয়েছে। এই গম্বুজটা যত বড়, যত বড়, নবী গো, আপনাকে যে সমস্ত উম্মতের মনে প্রাণে ভালোবাসবে, মহাব্বত করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই গম্বুজের চাইতে আরো বড় জান্নাত কি উপহার দিবে। সুবহানাল্লাহ।